হ্যালো স্টুডেন্ট, আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে প্রশ্নগুলি নিয়ে এসেছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিক পরীক্ষায় এ ধরনের প্রশ্ন তোমাদের অবশ্যই একটি থাকবে। প্রশ্নগুলির টাইপগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে, তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। তো চলো প্রশ্নগুলি এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রদত্ত যৌগগুলির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী যৌগ শনাক্ত করো। অর্থাৎ তোমাদেরকে কিছু যৌগ এরকম দিয়ে দেবে যেগুলি থেকে সমযোজী ও তড়িৎযোজী যৌগগুলি শনাক্ত করতে বলবে। যেমন এখানে দেয়া আছে CO2, MgCl2, NaF। এগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী আর কোনটি সমযোজী সেটি তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় বেশি হয় কেন? তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় বেশি হয় কেন? নেক্সট প্রশ্ন হচ্ছে, কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, যে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন। পরের প্রশ্ন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় কেন? এটি 2017 সালও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এর পরের প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটি অবশ্যই থাকবে। এই টাইপটি ভালো করে দেখে নিও। দুটি মৌল এ ও বি তোমাদেরকে দিয়েছে, এ ও বি তাদের ইলেকট্রন বিন্যাস দিয়েছে। এবার বলছে যে এ ও বি মৌল দুটি যৌগ গঠন করলে যোগের সংকেত কি হবে? অর্থাৎ তোমাদের ইলেকট্রন বিন্যাস দেখে তোমাদেরকে বলতে হবে যে এ ও বি যৌগ গঠন করলে তাদের সংকেত কি ধরনের হবে। এরপর বলছে যে কি ধরনের রাসায়নিক বন্ধন তাদের মধ্যে দেখা যাবে, সমযোজী না তড়িৎযোজী। আর এই প্রশ্নটি 2013 সালেও কিন্তু এসেছে। এ ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। এ ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই একটি দেখতে পাবে। পরের প্রশ্ন হচ্ছে, HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না। HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এর কারণটি তোমাদেরকে লিখতে হবে। মৌল এ একটি ধাতু, বি ও সি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। এবার বলছে যে AB আর BC যৌগদ্বয়ের মধ্যে কোনটি সমযোজী ও কোনটি তড়িৎযোজী হওয়ার সম্ভাবনা বেশি? কারণ দেখাও। তোমাদেরকে দুটি মৌল দিয়েছে, তিনটি মৌল দিয়েছে, যার মধ্যে এ একটি বলে দিয়েছে যে ধাতু, আর বি আর সি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। এবার বলছে যে AB ও BC যৌগদ্বয়ের মধ্যে কোনটি সমযোজী ও কোনটি তড়িৎযোজী হওয়ার সম্ভাবনা বেশি দেখাবে। কারণ সহ তোমাদেরকে অ্যান্সার কিন্তু লিখতে হবে। পরের প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক 17 আর 19। এবার বলছে যে এ ও বি এ রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, যৌগটির সংকেত লেখো। প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্নটিও কিন্তু আগের মতোই, এ ও বি মৌল দুটি কিন্তু দিয়ে দিয়েছে, এদের পারমাণবিক সংখ্যা কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এদের পারমাণবিক সংখ্যা একটি 7 আর একটি 20 দিয়েছে। এরপর বলছে যে এ মৌলটির দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করলে অণুটির মধ্যে কি প্রকৃতির বন্ধন তৈরি হবে? অর্থাৎ এ মৌলটির দুটা পরমাণু যদি যুক্ত হয় তাহলে তাদের যে অণুটি তৈরি হবে সেই অণুটি কি প্রকৃতির রাসায়নিক বন্ধন দ্বারা তৈরি হবে? অণুটির ইলেকট্রন ডট গঠন দেখাও। এটি দেখতে পাচ্ছ 2015 ও 2010 সালেও কিন্তু এটি এসেছে। এই ধরনের প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। আজকের যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি তোমাদের একটি প্রশ্ন অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় থাকছে। এ ধরনের প্রশ্নগুলো টাইপগুলো তোমরা ভালো করে দেখে নিও। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসছে। তো তোমরা এ ধরনের প্রশ্নগুলি অবশ্যই বেশি করে প্র্যাকটিস করো। এ ধরনের যে দুটি তিনটি তোমাদেরকে মৌল দিয়ে দেবে, হয়তো তাদের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেবে, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দিতে পারে, আর বলবে যে এদের মধ্যে কী ধরনের রাসায়নিক বন্ধন দেখা যেতে পারে। প্রশ্নগুলি তোমরা বেশি করে করতে থাকো। অবশ্যই কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে, আর বেশি বেশি করে প্র্যাকটিস করো।